নমস্কার, হাই নিউজে সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। ফের শহর কলকাতায় আগুন। ধপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। বেলা 11:25 নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। ধপার মাঠপুকুর এলাকায় অগ্নিকাণ্ড। রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। বেলা 11:25 নাগাদ আগুন লাগে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। সন্দেশখালী নিয়ে তো অনেক কিছু বললেন, মণিপুর নিয়ে কেন বললেন না? সংসদে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে দেশে মহিলাদের উপর ক্রাইমের খতিয়ানও তুলে ধরলেন। आप लोग बहुत महिला के लिए बोलते हैं ना, कब गया, कब मणिपुर गया? अरे बसीरहाट के लिए तो बहुत कुछ बोला है, 3 लाख से वोट से ज्यादा से जीता। संदेशखाली के लिए तो बहुत से बोला है। रेखा जी को तो फोन करके बोला उधर खड़ा हो जाइए। एक बार नहीं गया, नहीं गया। क्या प्रहलाद जोशी जी, एक बार प्राइम मिनिस्टर कोई वुमेन एफेक्टेड वुमेन को फोन करने नहीं बोलने सकता था? बेटी, तू देश का बेटिया है, तू मेरा बेटिया है, हम तुझको देखेंगे। ये बात बोलने नहीं सका, ये बात बोलने नहीं सका। सर, दी क्राइम, वुमेन crime against women reported per lakh of population in the country. 2014, 56.3, 2019, 66.4, 2023, 75.8% in the country. শহর কলকাতায় গাছ ভেঙে বিপত্তি। হরিশ মুখার্জি রোডের একটি গাছ আচমকায় ভেঙে পড়ে রাস্তার উপর। আর সেই গাছের আঘাতে আহত হয়েছেন একজন সাইকেল আরোহী। পাশাপাশি রাস্তার উপর গাছ দাঁড় করানোর একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাক্সির পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে গাড়ির কাচও। মঙ্গলবার সকালে হরিশ মুখার্জি রোডের রাস্তার ধারের একটি বড় গাছ আচমকায় ভেঙে পড়ে। সেই সময় ওই রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন এক ব্যক্তি। ভাঙা গাছের ঘায়ে আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরসভার কর্মীরা। গাছ সরানোর কাজ শুরু করেছেন তারা। গ্যাস কাটার দিয়ে গাছ কেটে সরানো হলো। মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ছিনতাই 7 লক্ষ টাকা। ব্যবসায়ীর হাতে গুলি, ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি তিনি। গুলিবিদ্ধ অশোক ছাটুই মগরাহাটের মাইতির হাটের বাসিন্দা। মগরাহাটের দিঘিরপাড় বাজারের কাছে দুই দুষ্কৃতী হামলা, গুলি চালিয়ে 7 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠছে। ঘটনার তদন্তে মগরাহাট থানার পুলিশ। আপনি কি তখন বাড়ি ফিরছিলেন? কিসে ছিলেন আপনি? স্কুটিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পৌরসভার পর পঞ্চায়েতে হকার উচ্ছেদে নামল পুর প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মুরারিশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমাথায় যে সমস্ত হকারদের ফুটপাতে দোকান ছিল তাদের সরিয়ে দিল প্রশাসন। দীর্ঘদিন ধরে বালঞ্চ রোড মুরারিশার চৌমাথার যানজটের সৃষ্টি হচ্ছিল। তার উপর মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই ফুটপাত হকারদের উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী এবং হাসনাবাদ থানার আইসি সহ অন্যান্য পুলিশ প্রশাসন। অসুবিধা হবে না, কারণ যেহেতু ভিতরে জায়গা আছে, আমরা এতদিন সামনে ছিলাম, এতে জনগণের অসুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়েছে। এটা বোঝার দরকার আছে, সবাই বোঝার দরকার আছে। আমরা আগের থেকেই অনেকটা সরিয়ে ফুটপাত ছেড়ে ভিতরে চলে এসেছি। সাহেরা অনুরোধ করে গেছে যে আরো ভিতরে চলে যান। আমরা
আগামীকাল থেকে ভিতরে আরো ভিতরে ঘরের ভিতরেই চলে যাব। আমরা চাই না কোনো জনগণ বা কোনো গাড়ি ঘোড়া কোনো অসুবিধা হোক। হকার মুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা বলছি। এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে, তাহলে প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। কতটা পারি আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনের জন্য। যেমন রাস্তাকে আটকে হাট করছে, বিভিন্ন সামগ্রী বিক্রি করছে, তাদের যাতে হাটের মধ্যে শিফটিং করা যায়, হাটের মধ্যে প্রচুর জায়গা আছে, সে ব্যবস্থা আমরা। সিকিমে ভারী বৃষ্টি, প্লাবিত ডুয়ার্স, উদ্ধারে নামল সেনা। সোমবার রাত থেকেই চলা বৃষ্টির জেরে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার পশ্চিম ডুয়ার্সের মালবাজার মহকুমার পাহাড়ি নদীর গুলিতে ক্রমশই বাড়ছে জলের স্রোত। লিস নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে ওয়াসাবাড়ি। সাধারণ মানুষকে উদ্ধার করতে এবার নামল সেনাবাহিনী। লাগাতার বৃষ্টির জেরে তিস্তা সহ ডুয়ার্সের পাহাড়ি নদীগুলিতে জল বাড়ার পাশাপাশি হরপা বানের আশঙ্কা রয়েছে। নদীর জলে ভাসিয়ে গরু পাচারের চেষ্টা, ঘটনায় আটক এক। বাড়তি নজরদারিতে বোট নামাচ্ছে বিএসএফ। নদীর জলে বাংলাদেশের গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ল এক পাচারকারী। গ্রেফতার করা হয়েছে তাকে। উদ্ধার 10টি গরু। সম্প্রতি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বাংলাদেশ বর্ডার এলাকায় চাওয়াই নদীর জলস্ফীতির সুযোগ নিয়ে এক পাচারকারীর দল বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ। ধৃতের নাম আনোয়ার হোসেন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।